কথা চলবে, আমি যা বলবো তাই শুনতে হবে। বলে বলুন কি বলতে চান? বলে এতদিন যা করার করেছো, আজকের পর থেকে মসজিদে এশার নামাজ হয়ে যাবে। এশার নামাজ পড়ার পরে তোমরা যে যা নিজের নিজের বাড়ি চলে যাবে। রাত্রেবেলায় বাড়ির বাইরে কেউ বের হবে না। আর যদি তোমরা বেরিয়ে যাও, আমি কসম আল্লাহর বলি, কেউ জিন্দা বাড়ি ফেরত যাবে না। পরে কিন্তু আমাকে দোষ দিলে হবে না। গ্রামবাসী মাথা পেতে মেনে নিলেন, ঠিক আছে হুজুর, আপনি তো আমাদের আমির, আপনি যা বলবেন আমাদেরকে তো মেনে নিতে হবে। কিন্তু যারা চোর ডাকাত ছিল তারা মুচকি মুচকি হাসছে, নিজে একটা বয়স্ক মানে শরীর চলে ধাক্কা দিয়ে পড়ে যাও, বড় বড় ভাষণ দিচ্ছে। মানে এরা বয়স্ক লোক তো, ওই জন্য অবহেলার কাছে মানে কোনো গুরুত্ব দেয় না। বয়স্ক হলে যা হয়, কিন্তু এই বেচারা তো জানে না যে পৃথিবীর বুকে সবথেকে শক্তিমান কি বলেন তো? কোনো পরমাণু বোমার নাম নয়, কোনো AK-47 এর নাম নয়। পৃথিবীর সবচাইতে শক্তিমান জিনিসের নাম হলো ঈমান। যদি ঈমান মজবুত থাকে আপনার, সব সম্ভব। আর ঈমান যদি কমজোরি হয়ে যায়, সব যাবে, সব বেকার। বুঝতে পারলেন? কিন্তু আমাদের ঈমানই কমজোরি হয়ে গেছে, এরই জন্য এই পরিস্থিতি। বুঝলেন? এই হচ্ছে আমাদের অবস্থা। আমার কথা বুঝতে পারছেন আপনারা তো? প্রবলেম হয় না আপনাদের? প্রবলেম হলে বলবেন ইনশাআল্লাহ, ভুল বুঝবেন না। মা বোন তোমরা ভালো, তোমরা একটু চেঁচামেচি কম করো, তোমরা ওয়াজ শুনো বেশি। প্রত্যেক জায়গাতে মেয়ে ছেলে বেশি পাবে। উপঞ্চরণ গান বলেন, আর উল্টো গান বলুন, আর কাওয়ালি বলুন, আর জালসা বলুন, সব জায়গাতে মেয়েরা বেশি। জালসাতে ওরা অনেক মেয়ে থাকে শ্রোতা, কিন্তু ওরা ওয়াজ শুনেও যেমন বেশি, তেমনি ওরা ওয়াজ ভুল বুঝেও বেশি। ওরাই ওয়াজ শুনে বেশি, আবার ওরাই ভুল বুঝে বেশি। এখন জালসা আপনারা নেটে শুনতে পাবেন। আমি বাংলাতে বলেছিলাম, জাল হায়াও নিসফুল ঈমান, যার হায়া লজ্জা আছে তার ঈমান আছে। মা বোন তোমরা একটু হায়া শরম করো। কেন বলেছিলাম জানেন? জালসার দিকে আসছি, মেলায় উদাম হয়ে ঘুরে বেড়াচ্ছে, ওর কোনো পাত্তাই না যে লোকটা যাচ্ছে, ছেলেরা নাড়া লাগাচ্ছে, তাও শুনতে পাই না। স্টেজে নিয়ে দিকে যাচ্ছে, কোনো ব্যাপারই নেই। যখন ধাক্কা লেগে ধাক্কা লাগার পর দেখছে, হ্যাঁ, আবার সাইডে চলে যাবে, কেমন একটু গলা খাবো যায়, এখানে গলা খাবো দিতে হবে কেন? মলবি কি আসি একটা নিয়ে ঘুরবে নাকি মাইক নিয়ে? মা বোন এখন হুজুর বেরোচ্ছে, যার উদাম হয়ে আছে থাকো, তোর হুঁশ না, তো হুজুরকে দেখে থাকতে হবে, শ্বশুর, হ্যাঁ, তোকে আমাকে দেখে থাকতে হবে। এই তো এই লেগে রাগে বলেছিলাম জালসাই যে তোমরা হায়া লজ্জা করো, যার লজ্জা শরম আছে তার ঈমান আছে, যার লজ্জা শরম নেই তার ঈমান নেই। যেইখানে থাকতে দিয়েছিল ওখানকারই মেয়ে মনে হয় এসে জালসার পরে বলে, হুজুর আমার ঈমান আছে। বললাম তত ভালো কথা, ঈমান থাকাই তো ভালো। আচ্ছা বলো বোন কিরকম ঈমান? বলে আপনি যে জালসাই বললেন যার লজ্জা শরম বেশি তার ঈমান আছে, যার লজ্জা নাই তার ঈমান নাই। তো আমার হুজুর খুবই লজ্জা, আমার কিন্তু হুজুর ভীষণ লজ্জা শরম। বলে আচ্ছা কিসের লজ্জা শরম বলো তো? বলে হুজুর আমাকে বোরখা পড়তে খুব লজ্জা লাগে, শরম, বোরখা পড়তে খুব লজ্জা লাগে। আচ্ছা বলুন, কি ইমানি লজ্জা হলো না শয়তানি লজ্জা হলো? আমার কোন লজ্জার কথা বলেছে, কি ধরে বলে যাতে বলে? এই লেগে বলছি মা বোন তোমরা ভুল বুঝিও না, একটু মন দিয়ে শোনো। একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। জি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, তাই দুনিয়াতে থাকাকালীন তোমরা হেদায়েত হয়ে যাও, হেদায়েত হয়ে গেলে কামিয়াব হয়ে যাবে। আমি বুঝতে পারছি নাতের লেগে আর বারবার বলছে, কিন্তু আর বলবো না। আমার আগে হুজুর নিজামুদ্দিন সাহেব খুব সুন্দর সুন্দর আপনাদেরকে গজল বললেন, তার কত গজল বলবো? গজল বললে বেকার সময় নষ্ট হয়ে যাবে। ওনার মুখ থেকে তো শুনলেন গজল, বুঝেছেন? হ্যাঁ ইনশাল্লাহ। না না না, আর বেশি বলা ভালো নয়। হ্যাঁ যথেষ্ট আছে, আমি দু এক একটা আপনাদেরকে বলে দিয়েছি ছোট্ট করে। হ্যাঁ ইনশাল্লাহ আমার প্রত্যেক সুন্নি ওলামাগণ প্রত্যেক হচ্ছে একটা বুঝেছেন ফুল। হ্যাঁ ভোজপুরি পয়সা দাও, ফিরিতে ভোজপুরি গজল বলি না। জি জি ইনশাআল্লাহ। তো যাকে আপনাদেরকে বলে দিই, আমি মহব্বতের সঙ্গে বলেন সুবহানাল্লাহ।